বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আনোয়ার খান লন্ডন থেকে বলছি। নর্মালি আমি লাইভ অথবা টিভি স্ক্রিনে আসি কম। সাম্প্রতিক যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আমি অনেক টক শোতে গিয়েছি। অনেক দিন আমার কিন্তু আসা হয়নি। আমি কালকের যে ঘটনা হয়েছে বাংলাদেশে, এই ঘটনাকে ঘিরেই আজকে আমাদের লাইভে চলে আসা। আমি তীব্র নিন্দা জানাই। এই যে ব্রিটিশ বাংলাদেশ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আর আমি বিশ্বাস করি আমি একজন বাংলাদেশি, বঙ্গবন্ধু দেশের মানুষ। কালকে যেসব ঘটনা হয়েছে, নোংরা ঘটনা বাংলাদেশে, বঙ্গবন্ধুর নামকে মুছে দেওয়ার জন্য, বঙ্গবন্ধুর মানচিত্রে থেকে বাংলাদেশের নাম মুছে দেওয়ার জন্য যারা ঘটনা করেছে, আমি এদেরকে ধিক্কার জানাই। ইনশাল্লাহ এরা অচিরেই আইনের আওতায় আসবে। এদের প্রত্যেকটির কিন্তু ফাঁসি হবে, জেল হবে, সব কিছুই বাংলাদেশে হবে। যারা ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে যারা বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছিল, তাদেরকে আওয়ামী লীগ সরকার দেশে এনেই কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে প্রমাণ করেছে আমরা সত্যিকারেই বঙ্গবন্ধু দেশের মানুষ, আমরা বাংলাদেশি, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি এদেশের ১৬ কোটি মানুষের যারাই হত্যার সাথে যুক্ত হোক না কেন, ইনশাল্লাহ তারা একদিন না একদিন আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হবে। বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু হচ্ছে ১৬ কোটি মানুষের প্রাণের নাম। যদি বঙ্গবন্ধু গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় যদি 1920 সালে জন্ম না নিতেন, হাঁটি হাঁটি পা পা করে বাঙালিদের জন্য হাল না ধরতেন, ৬৯-এর গণঅভ্যুত্থান যদি না করতেন, তাহলে এই যে নামক রাষ্ট্র, বাংলাদেশ নামক রাষ্ট্রটি ইনশাল্লাহ আমরা পেতাম না। বঙ্গবন্ধু মানেই হচ্ছে বাংলাদেশ। আর যারা বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২ নম্বর বাসা হামলা করেছেন, লিখে রাখেন, প্রত্যেকটির ফুটেজ আছে আমাদের কাছে। ইনশাল্লাহ প্রত্যেকটিকে আইনের আওতায় আনা হবে। আর আমি মন্নু সরকারকে বলতে চাই, এই সমস্ত একটি ঘটনা মেটিকুলাস ডিজাইন করে ধানমন্ডি একটি প্রাচীনতম, যে পাকিস্তানিরাই পারে নাই ধ্বংস করত। আর 2025 এসে ফেব্রুয়ারি মাসে এসে এটা ধ্বংসের জন্য, এটা মানে হচ্ছে তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। আমরা ক্ষমতায় ছিলাম 15 বছর। অনেক আওয়ামী লীগের নেতা কর্মী হালুয়া রুটি তারা খেয়েছে, চুর, দান্দাবাজ এসব করেছে। আমি মেনে নিলাম আওয়ামী লীগ সে সবাই ভালো মানুষ, তা নয়। কিন্তু এই সরকার যদি প্রত্যেকটি দুর্নীতিবাজকে এনে, যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা প্রত্যেকটিকে যদি দুর্নীতি করার আইনে ফাঁসিতে ঝুলায়, আমার কোনো কষ্ট লাগবে না। আমার শুধু কষ্ট একটাই, যারা বঙ্গবন্ধুকে মানে না, তারা মানেই হচ্ছে স্বাধীনতাকে মানে না। যারা বঙ্গবন্ধুকে মানে না, তারা বাংলাদেশকেই মানে না। আর বঙ্গবন্ধুকে নাম মুছে দেওয়া যায় না। আপনি সাইনবোর্ড থেকে ধানমন্ডি ৩২ নম্বর বাসা ধ্বংস করে দিয়েছেন, হৃদয়ে বঙ্গবন্ধু 1000 বছর লিখনির মাধ্যমেই থাকবেন। সেটাই হচ্ছে বাস্তবতা। আমি বলতে চাই, আমি বেশি কথা বলতে চাই না, আমি হৃদয় ক্ষরণ থেকেই বলছি, এখনও বঙ্গবন্ধুর হাল চাষ যারা কৃষক, এখনও তারা হৃদয়ে বঙ্গবন্ধুকে লালন করে। যদি আজকেই গ্যারান্টি দিয়ে বলছি, ইনশাল্লাহ তারাই যদি বেরিয়ে চলে আসে ঢাকা শহরে, একটি এইসব ছেলে, বাসুর মার্কার ছেলে, মেটিকুলাস ডিজাইন মার্কার ছেলে, একটি সে সামনে দাঁড়াতে পারবে না। আমরা 70 বছর শুধু আওয়ামী লীগের চাটুকারের রাজনীতি করেছি। অরিজিনাল আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষ, যারা বঙ্গবন্ধুকে বুকে লালন করে আওয়ামী লীগ করত, তাদেরকে যদি আমরা সত্যিকারে মূল্যায়ন করতে পারতাম, দলে এনে হাইব্রিড না বানিয়ে জামাত থেকে বিএনপি, এই যে শারজিল
প্রত্যেকটি ছেলে ছাত্রলীগের কমিটিতে তারা ছিল। তারা আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আমরা উন্নত বাংলাদেশ করেছি, আমরা সোনার বাংলা করেছি, কিন্তু আমরা সোনার কর্মী তৈরি করতে পারি নাই, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী তৈরি করতে পারি না। সত্যিকার অর্থে যদি সেটা করতে পারতাম তাহলে এই দিন আমাদের সামনে চলে আসতো না। আমি ধিক্কার দিয়ে বলছি, আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে বলতে চাই, আওয়ামী লীগ যদি অন্যায় করে, চুরি করে, তার বিচার এই বাংলার মাটিতে হবে, এটা হওয়া উচিত। কিন্তু বঙ্গবন্ধুর নাম মুছে দেবে বাংলাদেশে, আর আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী গড়ে বসে থাকব, সেটা কখনো মেনে নিতে পারি না। এই ব্যাপারে প্রত্যেকটি মানুষের সজাগ থাকতে হবে। যারা বঙ্গবন্ধুকে মানে না, তারা মানেই হচ্ছে বাংলাদেশকে মানে না। যারা বঙ্গবন্ধু মানে না, স্বাধীনতাকে তারা মানে না। ইনশাল্লাহ এই কৃষক যারা অরিজিনাল 75-এর পরে বঙ্গবন্ধুকে মেরে ফেলার পরে যারা প্রাইম মিনিস্টার সাবেক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 81-এর যারা হাল ধরেছিল, এরাই ইনশাল্লাহ বেরিয়ে চলে আসবে। অনেক মন্ত্রী মিনিস্টার বিদেশে পালিয়ে চলে আসছে। কেন? আপনি বঙ্গবন্ধুর জন্য কেন জীবন দিলেন না? বক্তব্য যখন দিতেন, রক্ত যখন এক বন্ধু রক্ত থাকতে কিন্তু বঙ্গবন্ধুর কন্যার যে আমরা বিলীন করে দিব, কোথায় গেল আপনাদের রক্ত? ধানমন্ডি যখন আক্রান্ত হলো, কালকে বুলডোজার দিয়ে যখন ধ্বংস করা হলো, আপনাদের এই রক্ত, এই সাহসী বক্তব্য কোথায় গেল? কেন আপনারা? তাহলে কি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে রাজনীতি করেছি 17 বছর? আমরা কাকে নিয়ে রাজনীতি করেছি? আমরা সত্যিকারের যদি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হালুয়া রুটি হাইব্রিড না বানিয়ে, এই সময় শারজিল বার্জির ছেলেদেরকে না এনে সত্যিকারের কর্মীদেরকে আমরা মূল্যায়ন করতাম, তাহলে এই সমস্ত শারজিল মার্কার ছেলে, হাসান মাহমুদ মার্কার ছেলে আমাদের সামনে দাঁড়াবার সাহস পাত না। এদেরকে আমরাই তো সুযোগ করে দিয়েছি। ধিক্কার জানাই। আমরা এখনো বঙ্গবন্ধুর আদর্শের কর্মী যারা, এখনো আমরা চুরি করে ঘরে থাকার দিন শেষ, সময় এসেছে রুখে দাঁড়াবার। আমি বলতে চাই, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, অপেক্ষা করুন। আপনাদেরকে বলতে চাই, আজকে যদি প্রত্যেকটি সেন্টারে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী আছে, কেন তারা রুখে দাঁড়াতে পারেনি? কেন তারা ঢাকা শহর ধানমন্ডি ঘেরাও করতে পারেনি? কেন প্রতিবাদ করতে পারেনি? সবার মুখ অন্ধ কেন? সবাই কেন চুপ? তাহলে 17 বছর আমরা কাকে নিয়ে রাজনীতি করছি? জামাত বিএনপি রাজনীতি করছি। জামাত বিএনপি আমরা বলা চাই, আপনারা কালকে দেখেছি এই লন্ডনে অনেক নেতারা দেখেছি আপনারা উল্লাস করতে চান। ইনশাআল্লাহ মেডিকুলাস যে ডিজাইন করেছে না, বাংলাদেশের নাম পরিবর্তন করবে, জিয়াউর রহমানের নামও তারা পরিবর্তন। ওয়াইট অ্যান্ড সি। আপনারা হাসি উল্লাস করতেছেন, থালি দিচ্ছেন, এটা বিপদ আপনাদের দিকে চলে আসবে। বঙ্গবন্ধুর নাম মুছে দিবেন সাইনবোর্ড দিকে, হৃদয়ের থেকে মুছতে পারবেন না। আর আপনারা যে লাফাচ্ছেন জামাত বিএনপি, ক্ষমতায় জিন্দিগিতে ক্ষমতায় আসতে পারবেন না। যে ডিজাইন তারা করেছে, কিংস পার্টি নামক যে ডিজাইন তারা করেছে, আর আপনারা উল্লাস দিচ্ছেন, বাহবা দিচ্ছেন, হাতের তালি দিচ্ছেন, ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিচ্ছে, আপনারাই তালি দিচ্ছেন। ইনশাল্লাহ ক্ষমতার মসনদে আপনার জিন্দিগিতে বসতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি আগেই বলেছি, এই দিন নয়, দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমি ধিক্কার জানাই এই মন্নুর সরকার, ডক্টর ইউনূসকে। এই সমস্ত ঘটনা ইনশাল্লাহ 75-এই 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছিল, বলেছিল এই দেশে বঙ্গবন্ধুর নাম মুছে দিবে, পারেনি। জিন্দিগিতে 1000 বছরে সেটা পারবে না। আমরা যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু আদর্শের কর্মীরা পাশে আছি, আমরা কখনো হালুয়া রুটি দুর্নীতি করে আওয়ামী লীগ করি নাই। আমি লন্ডন থেকে আনোয়ার খান বলছি, অনেক টাকা আমি কামাই করতে পারতাম আওয়ামী লীগের নাম ভাঙিয়ে, সেটা আমি করিনি। আমার পরিবার আমার সেটাকে শিক্ষা দেয় না, আমার বঙ্গবন্ধুর আদর্শ সেটা আমাকে শিক্ষা দেয় নাই। আর যারা হাইব্রিড নেতারা দলকে কুলচিত করে, শেখ হাসিনাকে নাম ভাঙিয়ে, বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে, বঙ্গবন্ধুর কোন জায়গায় মূর্তি বানাতে হবে
প্রজেক্ট নিয়ে, এই যে শত শত মূর্তি না বানিয়ে যদি আদর্শের কর্মী তৈরি করতে পারতাম, তাহলে যারা অরিজিনাল আওয়ামী লীগ ছিল, যারা দল থেকে বঞ্চিত হয়েছে, বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, সুলতান মনসুর বলেন, অনেক নেতা আছে, তারা কোণঠাসা, তাদেরকে আমরা মূল্যায়ন করি নাই। তারা আমরা কোণঠাসা করে রেখেছি। যারা আমাদের বিপদে পাশে ছিল, যারা শেখ হাসিনাকে শেখ হাসিনা বানিয়েছে পঙ্গু হয়ে জীবন দিয়ে, তাদেরকে আমরা ভুলে ফেলেছি। যারা চাটুকারিতা করবে, লন্ডনে আমার গাড়ি আছে, আমি সেক্রেটারিকে ড্রপ দিলাম, সেক্রেটারি আমার শেখ হাসিনার পাশে নিয়ে গেল, আমি দুর্নীতি করলাম, দল ক্ষমতা থেকে চলে গেল, আমি বিএনপি জামাত হয়ে গেলাম, উল্টো হয়ে গেলাম। সেটাই আমরা 70 বছর করেছি। এই লন্ডনে অপদার্থ আপনার প্রেসিডেন্ট আছে, আমি বলি সুলতান শরীফ, এটা প্রত্যেকটা চুরি পড়া উচিত, এটা প্রত্যেকটা চুরি পরে রাজনীতি করা উচিত। তারা কি করেছে 17 বছর? কেন বঙ্গবন্ধু আদর্শের নেতাকর্মীকে আমরা তৈরি করতে পারি না? কেন এই ছেলেরা আমরা জানতে পারলাম না তারা একদিন আমাদের জন্য ডেঞ্জার দাঁড়িয়েবে? কেন আমরা সময়ের সুযোগে কর্মী তৈরি করতে পারলাম না? কেন 17 বছরের 17,000 নেতাকর্মী আমরা তৈরি করা, যার সামনের বঙ্গবন্ধুর নামকে লিখনের মাধ্যমে বিশ্বাস মানচিত্র তুলে ধরবে? কেন আমরা সেটি পারিনি? আমরা পারিনি কারণ আমরা চাটুকার রাজনীতি করেছি। আমরা পারিনি, আমরা বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে, নাম বিক্রি করে আমরা রাজনীতি করেছি। এই ব্যবসা থেকে বন্ধ করে চলে আসুন। সময় এসেছে রুখে দাঁড়াবার। আপনি আওয়ামী লীগের প্রত্যেক নেতাদেরকে যারা দুর্নীতি করেছে ফাঁসি দেন, নট এ প্রবলেম। কিন্তু বঙ্গবন্ধুর নামে যখন হাত দিবে, বঙ্গবন্ধুর ধানমন্ডি প্রাচীনতম একটি জায়গা, যার পাকিস্তানিরাই 93,000 সৈন্য সেটাকে ভাঙতে পারে নাই, আর 2025 এসে সেটা আমরা দেখলাম, তাহলে এটাই কি বাস্তবতা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হে বঙ্গজননী, তুমি করেছো বাঙালি করে, মানুষ করে না। আমরা কি এখনো মানুষ হয়নি? বঙ্গবন্ধু তিল করে 13টি বছর বাঙালি স্বাধীনতার জন্য জীবনের যৌবন বিলীন করে দিয়েছিলেন। সেটাই কি বাস্তবতা আমরা পরিত্রাণ দিয়েছি? কেন হাজার হাজার নেতাকর্মী ধানমন্ডি 32 নম্বরে আমরা আসলাম না? তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লক্ষ লক্ষ নেতার, আমি মনে করলাম আওয়ামী লীগ প্রত্যেক এমপিরা টাকা বানিয়ে চুরি করে বিভিন্ন দেশে চলে গেছে, আমি মেনে নিলাম সাম্প্রতিককালে। তাহলে কর্মীরা কোথায় গেল? এই যে প্রত্যেকটি এমপি মিনিস্টারের কর্মীরা ছিল, এরা কোথায়? এরা কেন সামনে বেরিয়ে আসলো না? এই জবাব আওয়ামী লীগের কাছে চাই। আর সত্যিকার অর্থে যদি বলতে চাই যে লক্ষ কোটি মানুষ যদি বঙ্গবন্ধুর দেশপ্রেমী মানুষ যদি অরিজিনাল আমাদের মূল্যায়ন করতে পারতাম, আর আজকে সেটাই যদি তারা সামনে আসতো, তাহলে শারজিল মাহমুদের মতো ছেলে যারা 32 নম্বর ভেঙ্গে ফেলে তারা এখানে 1 মিনিটও সেখানে দাঁড়িয়ে থাকতে পারতো না। আমরা যখন ক্ষমতায় ছিলাম, প্রোগ্রামে যাওয়ার জন্য টিকিট পেতাম না। এত লোক, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, সবাই আওয়ামী লীগ, ফেসবুক খুললেই সারা বাংলাদেশ আওয়ামী লীগ। এত আওয়ামী লীগ কোথায় গেল? কোথায় গেল? কালকে যে ঘটনা হচ্ছে, 75কে হার মানিয়ে দিয়েছে। তার মানেটা হচ্ছে কি? বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছিল সপরিবারে, শেখ হাসিনাকে পারে নাই, শেখ রেহানাকে পারে নাই, তারা ধানমন্ডিকে ধ্বংস করতে পারে। আজকে তারা কালকে প্রমাণ করে দিয়েছে এরা 75-এর হাতিয়ার। 75-এর হাতিয়ার তারা গর্জে উঠেছে। এদেরকে রুখে দাঁড়াতে হবে, এদের হাত ভেঙে দিতে হবে। আমি ধিক্কার জানাই মন্নু সরকার, সুদকুর মার্কা সরকার, তার নেতৃত্বে যে ঘটনা হয়েছে, এটা ধিক্কার জানায়। ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শের কর্মী তারা ফুটিয়ে উঠবে। ধানমন্ডি 32 দেয়, 100টি ধানমন্ডি তৈরি হবে, ঘরে ঘরে এখন ধানমন্ডি তৈরি হবে, 32 নম্বর তৈরি হবে, ঘরে ঘরে মানুষ আপনার বঙ্গবন্ধুর ছবি লাগাবে, আর আগামীতে সেটা সামনে নিয়ে মোকাবেলা করবে। তখন আপনাদের কোথায় পালিয়ে যাবেন সেটা নিয়ে চিন্তা করুন। ইনশাল্লাহ আমি কিছু বললাম না। আমি লন্ডন থেকে আনোয়ার খান বলেছি, আমি বঙ্গবন্ধুর আদর্শের একটি কর্মী। তারই জায়গা থেকে আমি আমার লাইভে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি ঘরে বসে থাকতে পারি নাই, সময় এসেছে কিছু বলার। এমপি মন্ত্রীরা সবাই পালিয়ে বিভিন্ন দেশে, কেন আপনারা ফেসবুকে লাইভে এসে কথা বলেন না?
ধানমন্ডি শুধু 32 নম্বর ধানমন্ডি শুধু একটি স্থান নয়, 32 নম্বর ধানমন্ডি মানেই হচ্ছে বাংলাদেশ। আর যদি সেখানে গিয়ে তারা আন্দোলন করেছিল, প্রত্যেক মিডিয়া থেকে শুরু করে প্রত্যেক চাটুকার মিডিয়া বাংলাদেশের, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, প্রত্যেক চাটুকার মিডিয়া চাটুকারিত করেছে। আমরা এদেরকে বাদ দিয়ে যদি গ্রামে গঞ্জে প্রত্যেক অরিজিনাল আওয়ামী লীগ যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে মূল্যায়ন করতাম, আজকে সত্যিকারে তারাই বেরিয়ে চলে আসতো। 32 নম্বর বাঙ্গা তো দূরের কথা, হাত লাগাবার সাহস পেত না। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা 17 বছর শুধু চাটুকারের রাজনীতি করেছি, দান্দাবাজের রাজনীতি করেছি, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে নাই। সবাইকে ধন্যবাদ। আমার কথা থেকে যদি কষ্ট পেয়ে থাকেন, ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ওয়েট এন্ড সি। বঙ্গবন্ধুর আদর্শে, বঙ্গবন্ধু মানেই হচ্ছে যে বঙ্গবন্ধু পাকিস্তানিরা হত্যা করতে পারে নাই, বাঙালি এই জামাত বিএনপি হাইব্রিডরা কি করে নাম ধ্বংস করে দিতে পারবে, এটা কখনো মানিয়ে নেবার নয়। ইনশাল্লাহ আমরা আসবো, আমরা বীরের বেশে আসবো। তখন আপনাদের জায়গাটা কোথায় হবে সেই দিনের অপেক্ষায় থাকুন। ইনশাল্লাহ দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।